বাঁচাইতে দিন কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী। আর শহীদের তরে পুরা তীরে বন্ধ করেছে পানি ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন কারবালায় হলো কুরবানি ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। আর বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইনের তরে, বিবি জয়নব আরজ করে ইমাম হুসাইনের তরে। আর মুসিবতে সাদকা দিলে, আর মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করেন। আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, আউন মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তার কুরবানি ও মা ফাতেমা জননী। মাগো তোমার হোসাইন, মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন কারবালায় হলো কুরবানি ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। আর ইমাম হোসাইন আরজ করে, আর ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে। আর নয়ন ভরে দেখে নাও গো, আর নয়ন ভরে দেখে নাও গো, আসব কি না আরো ফিরে, আসব কি না আরো ফিরে। দাও গো দাস্তার নবী মুস্তাফা, দাও গো দাস্তার নবী মুস্তাফা, শেরে খোদার তলোয়ার খানি ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন, মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন কারবালায় হলো কুরবানি ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। আর মায়ের রওজার চালি ধরে, আর মায়ের রওজার চালি ধরে ইমাম হোসাইন কেন্দে বলে। আর বিদায় দেন গো মা জননী, আর বিদায় দেন গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে। আর বিদায় দিতে মা ফাতেমা, আর বিদায় দিতে মা ফাতেমা, ঝরে যায় চোখের পানি ও মা ফাতেমা জননী, ও মা ফাতেমা জননী। মাগো তোমার ডবল দিস নে মাগো তোমার হোসাইন বাঁচাইতে দিন কারবালায় হলো কুরবানি ও মা ফাতেমা জননী,
ও মা ফাতেমা জননী তলোয়ার মারে খঞ্জর চলে তলোয়ার মারে খঞ্জর চলে বয়ে যায় রক্তের দরিয়া আর মাসুম বুকে তীর মারিল আর মাসুম বুকে তীর মারিল আলিয়া সগারের কলি যায় আলিয়া সগারের কলি যায় পান করিতে হাউজে কাউসার পান করিতে হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি আর ইমাম হুসাইন শহীদ হয়ে আর ইমাম হুসাইন শহীদ হয়ে জিন্দা করিলেন দিন ইসলাম জিন্দা করিলেন দিন ইসলাম মাগো তোমার হুসাইন বাঁচাইতে দিন কারবালায় হলো কুরবানি মা ফাতেমা জননী ও মা ফাতেমা জননী আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম সাবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহ দিন চলে এসেছে সময় চলেছে যে তারিখ যে দিন নির্দিষ্ট করা ছিল যে তারিখ নির্দিষ্ট করা হয়েছিল বিবাহ দিন চলে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা চলে যাও সমস্ত ফেরেশতা হুরিদেরকে নিয়ে চলে যাও জিবরিল আমিন ফেরেশতাদেরকে সঙ্গে করে ফেরেশতাদের জামাত নিয়ে চলে আসলো এবং জান্নাতি হুরিদেরকে সঙ্গে করে নিয়ে চলে আসলো এমন সময়তে নবীর বাড়ি থেকে আবু তালিবের বাড়ি পর্যন্ত রাস্তাঘাটকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হলো এতই সুন্দরভাবে সাজানো হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল রে এটা কোন দুনিয়ার মেয়েদের বিবাহ নয় এটা হচ্ছে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরার বিবাহ এটা সাধারণ মহিলা নয় এটা একজন জান্নাতি মহিলার বিবাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মোতাবেক সমস্ত ফেরেশতারা আসার পর কাজকর্ম শুরু করে দিয়েছে জান্নাতি আল্লাহর নবীর বাড়ি থেকে রাস্তাঘাট ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা হাউমাউ করে কান্না করছে যে কান্নার আওয়াজটা ভেসে আসছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বলেন আমি ফেরেশতা কোন ফেরেশতা কান্না করছে সেটা আমি খোঁজাখুঁজি করলাম তো মালাকুল মউত ফেরেশতা ইসরাইল ফেরেশতা কান্না করতেছে জিবরিল বলেন আমি মালাকুল মউত ফেরেশতার কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম ও মালাকুল মউত তুমি কিসের জন্য কান্না করছো তুমি কি জানো না আজকে অত্যন্ত খুশির দিন এই খুশির দিনে কান্না করতে হয় না গো কারণ হচ্ছে আজকে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আজকে হচ্ছে বিবাহ দিন আর সমস্ত ফেরেশতারা যাওয়ার পর খুশি করছে সমস্ত হুরিরা যাওয়ার পর খুশি করছে আর তুমি এই দিনে কান্না করছো একটা মহামান পুরো দিন আর আজকে খুশির দিনে তুমি কান্না করতেছো কিসের জন্য কান্না করো মালাকুল মউত ফেরেশতা বলেন জিবরিল আমি কান্না করছি দুঃখের কান্না এটা খুশির কান্না নয় কেন সমস্ত ফেরেশতারা চলে গেছে আজকে হুরিরা চলে গেছে আর আমি আল্লাহর ফেরেশতা আমি যেতে পাবো না এই দুঃখতে আমি কান্না করতেছি জিবরিল আমিন ফেরেশতা বলেন মালাকুল মউত ও ইসরাইল ফেরেশতা কিসের জন্য তুমি তাহলে কান্না করতেছো তুমি আমাদের সঙ্গে চলো
জিবরিল বলে যে মালাকুল মউত ফেরেশতা বলে জিবরিল যেই টাইমে আজকে তোমরা চলে গিয়েছো এবং যেই টাইমে জান্নাতের রানী ফাতেমা জোহরার বিবাহ পড়ানো হবে সেই টাইমে আজকে আমি কিভাবে খুশি করতে পারি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে একটা চাকরি দিয়েছে ডিউটি দিয়েছে ওই চাকরির নাম হচ্ছে মানুষের আত্মা বারো কবজ করা এই চাকরিটাই হচ্ছে আমার আর আমি দেখলাম ওই টাইমে সারা পৃথিবীতে অনেক মানুষের জান কবজ করতে হবে এই কারণে আমি কিভাবে যেতে পারি আমার তো যাওয়া যাবে না এই কারণে আমি মন খারাপ করে কান্না করতেছি জিবরিল আমিন আল্লাহ পাকের রব্বুল আলামিনের দরবারে আবেদন করলেন মাবুদ গো তোমার একজন ফেরেশতা কান্না করছে আজকে জান্নাতের রানী ফাতেমা জোহরার বিবাহতে রাজি হতে পারবে না বলে আজকে কান্না করতেছে এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরিল রে তুমিও যাওয়ার পর মালাকুল মউতকে বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জান্নাতের রানী ফাতেমা জোহরার বিবাহ না সমাপ্ত হবে ততক্ষণ পর্যন্ত কেউ জান কবজ করতে হবে না যতক্ষণ পর্যন্ত জান কবজ করতে হবে না যতক্ষণ পর্যন্ত বিবাহের কাজ সমাপ্ত না হবে যেমন নবী আমার দুনিয়াতে যখন এসেছিলেন মায়ের গর্ভে থেকে নবী আমার যখন দুনিয়াতে এলেন তখন সেই সময়তে সেই তারিখে যত দুনিয়াতে মক্কাতে যত মহিলা গর্ভবতী ছিল বাচ্চা হয়েছিল সব কন্যা হয়নি সব পুত্র সন্তান কিতাবের ভিতরে পাওয়া যায় সব পুত্র সন্তান কারণ আল্লাহ পাক দেখছেন আমি নবী মা আমিনাকে ছেলে সন্তান দিব আর মক্কাতে আরো যদি মেয়ে সন্তান হয় তারা আফসোস করতে পারে দুঃখ করতে পারে তখন আল্লাহ পাক সেই টাইমে যত হয়েছিল সব পুত্র সন্তান দান করেছিলেন তবে রাদার এমন সময়তে জান্নাতের রানী ফাতেমা জোহরার বিবাহ এমন সময়তে আল্লাহ পাক যখন জিবরিলকে বললেন জিবরিল আমিন তখন মালাকুল মউত ফেরেশতাকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছুটি দিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত জান্নাতের রানী ফাতেমা জোহরার বিবাহের কাজ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত তোমাকে জান কবজ করতে হবে না তুমি চলে যাও দুনিয়াতে যা পা তুমিও ফেরেশতাদের সঙ্গে খুশি করো এইভাবে ফেরেশতারা সব চলে আসে এমন ভাবে এদিকে বজ্জা আবু তালেবের বাড়ি থেকে বর চলে আসেন হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দার কাররাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি বজ্জাত্রী সঙ্গ করে চলে আসলেন এবং যাদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করা ছিল আল্লাহর নবীর তরফ থেকে তারা আল্লাহর নবীর বাড়িতে উপস্থিত হয়ে গেছেন একের পর এক খাওয়া দাওয়ার কাজ শুরু করবেন আমার নবী যখন বরযাত্রীদেরকে একটা হালকা খাবারের ব্যবস্থা করেছিলেন সেই খাবারটা যখন সমাপ্ত করা হলো আল্লাহর নবী বলেন আজকে বিবাহের কাজটা সমাপ্ত করতে হবে বিবাহের কাজটা সমাপ্ত করার পর আজকে যে খাবারটা তৈরি করা হয়েছে এটা খাওয়া দাওয়া শুরু করতে হবে এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন সময়তে যখন হযরত আলীকে সম্মুখে নিয়ে যখন বিবাহের কাজ সমাপ্ত করবেন বরযাত্রী বসে আছে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বিবাহের কাজ পড়াতে আরম্ভ করবেন এবং আল্লাহ পাকের ফেরেশতা হুরিরা সবাই খুশি করতে আছে সবাই খুশি করছেন যে আজকে সাধারণ মেয়ে যার বিয়ে নাই আজকে হচ্ছে জান্নাতি মহিলার বিবাহ আর এই বিবাহে তারা শামিল হয়ে তারা অত্যন্ত ধন্য নিজেকে মনে করে সমস্ত ফেরেশতারা অত্যন্ত খুশি করে জান্নাতি হুরিরা অত্যন্ত খুশি করতে আছে এমন সময়তে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বসে আছেন এবং বরযাত্রীর সঙ্গে আছেন বিবাহ পড়াবেন তো বিবাহের কাজ শুরু করবেন তো এবার বিবাহ সমাপ্ত করবেন তো বিরাদার নবী আমার জান্নাতুল রানী ফাতেমা জোহরার বিবাহতে 400 মিসকাল ঠিক করলেন 400 মিসকাল দেড়মোহরের পরিবর্তে আমাদের আদি পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাম আমাদের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাওয়া মা আমাদের মার সঙ্গে হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামের যখন বিবাহ হয় আজকে অনেক মানুষ বলতে আছে কি দুরূদ শরীফ পড়া চলবে না এটা আবার শিরক বা না বিদআত এরকম আলোচনা করতে থাকে তো বেরাদার আজকে আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরা আহজাবে বলেছেন এই দুরূদকে পড়া
দুনিয়ার কোন মানুষ আজকে নাজায়েজ তো দূরের কথা বেদাতটা প্রমাণ করতে পারবে না। বেদাত সঠিক জায়গাতে আদার গুণে শিয়াল হয়, এখানে ওখানে হাতে আলোচনা করতে পারবে, কিন্তু বেদাত নাজায়েজ তো দূরের কথা বেদাত পর্যন্ত এটা প্রমাণ করতে পারবে না। কারণ এটা আল্লাহ পড়েন এবং আল্লাহ ফেরেশতাদেরকে পড়তে বলেছেন এবং ইমানদারকে আল্লাহ পাক পড়তে বলেছেন। এটা নবীর যুগও ছিল, এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর যারা আশিক তারা নবীর প্রতি দুরূদ ও সালাম এটা পড়তে থাকবে। বাবা তো বিরাদার, এমন সময়তে আমার নবী এই 400 মিসকাল ঠিক করলেন কি জান্নাতে ফাতেমাতুজ জোহরার বিবাহ। এই 400 মিসকাল যে কথা বলছিলাম, আদম পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন জান্নাতে কি তুমি তো হাওয়ার সঙ্গে বিবাহ করবে, তাহলে তোমাকে তো কিছু দেনমোহর দিতে হবে। আদম পয়গম্বর আলাইহিস সালাম বললেন আল্লাহ জান্নাতে তো সবই ফ্রি, টাকা পয়সা লাগে না, জান্নাতে যেটা খাবো সেটা ফ্রিতে, টাকা পয়সার কোনো প্রয়োজন হয় না। তো আল্লাহ তুমি জান্নাতে যখন বিবাহ পড়াবে এটাও ফ্রি হবে, এটা আবার টাকা পয়সা কিসে লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর আলাইহিস সালামকে সেদিনকে বললেন, হে আদম তুমি শেষ নবীর প্রতি 20 বার দুরূদ শরীফ পড়ে নাও, শেষ নবীর উপরে 20 বার দুরূদ শরীফ পড়ো, তাহলে তোমার দেনমোহরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর সেই সন্তানের আমরা সব ছেলে, সেই বাপের আমরা ছেলে, আদম আলাইহিস সালামের আমরা সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের বাপ যা করবে আমাদেরকে সেটাই করে যেতে হবে। আদম পয়গম্বর আলাইহিস সালাম আমাদের মা হাওয়াকে 20 বার দুরূদ শরীফ পড়ে দেনমোহরকে ক্ষমা করেছিলেন। সুবহানাল্লাহ। তো বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দেনমোহর 400 মিসকাল করলেন। তো নবী আমার এই 400 মিসকাল যখন করলেন, জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরাকে যখন এই 400 মিসকালের কথা বলা হয়েছিল, তো জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা অত্যন্ত কান্না করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুমতি না নিয়ে আপনি 400 মিসকাল করলেন, এতে তো আমি রাজি নই, এর দেনমোহরে তো আমি রাজি হব না। 400 মিসকালে এতে আমি সন্তুষ্ট নই, আমার দেনমোহর হবে আলাদা। দুনিয়ার মানুষের টাকা পয়সা সোনা দানাতে দেনমোহর হবে, কিন্তু আমার দেনমোহর হবে আলাদা। আমার সমস্ত জান একটা ইতিহাস থেকে যায়, আজকে জানে সমস্ত মানুষের কাছে, মুমিন মুসলমানের কাছে জানি ইতিহাস হয়ে দাঁড়িয়ে যায়, আমার এই 400 মিসকালে আমার দেনমোহর হবে না। তো তেমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে যখন জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা তো জোহরা তুমি এই 400 মিসকালে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, তুমি দ্বিমত করিও না। গো জান্নাত রানী ফাতেমা তো জোহরা বললেন, আব্বা হুজুর আমি এই 400 মিসকাল আমি কখনো রাজি হব না। আপনার উম্মতিকে যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতিকে আমার দেনমোহরের পরিবর্তে 70,000 উম্মতিকে বিনা হিসাবে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ঘোষণা না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি রাজি হব না। আল্লাহুম্মা মাওলানা তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। সুবহানাল্লাহ। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরূদ সালাম পাঠাও নবীর, তোমরা দুরূদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বনের পাখি হইলে আমি, জোর বলুন, বনের পাখি হইলে আমি যাইতাম উড়িয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া।
তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আর সাহাবীরা জান্নাত পাইল, আর সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর, তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। বেলাল হাবশী, বেলাল হাবশী পাগল নবীর, বেলাল হাবশী পাইল নবী কান্দিয়া কান্দিয়া। আর বেলাল হাবশী পাইল নবী কান্দিয়া কান্দিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। ওই নবীজির কাছে যাব, ওই নবীজির কাছে যাব কেমন করিয়া। জোর বলুন, ওই নবীজির কাছে যাব, ওই নবীজির কাছে যাব, ওই নবীজির কাছে যাব কেমন করিয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা দুরুদ সালাম, তোমরা দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। হায়রে হাবশী বেলাল, হায়রে হাবশী বেলাল জান্নাত পাইল। হায়রে হাবশী বেলাল জান্নাত পাইল পাগল হইয়া। আর মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আর বনের পাখি হইলে আমি, আর বনের পাখি হইলে আমরা, আর বনের পাখি হইলে আমরা যাইতাম উড়িয়া। মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মন দিয়া, মদিনাতে কান্দেন নবী উম্মতের লাগিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরাকে বলছে, বেটি ফাতেমা তুমি 400 মিসকালে রাজি হয়ে যাও। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা হুজুর আমি 400 মিসকালে রাজি হব না গো, যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা না দিবেন ততক্ষণ পর্যন্ত বিবাহ করা হবে না গো। মিসকালের দিলমোহরের খবরটা যতক্ষণ পর্যন্ত কানে না শুনবো, আমি খবরটা যতক্ষণ পর্যন্ত দিলমোহরের না পাবো ততক্ষণ পর্যন্ত বিবাহ পড়াতে আমি অনুমতি দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি এই দিলমোহরের জন্য আমি অপেক্ষা করতেছি। এমন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে তোমাকে তুমি চলে আসো আমার দরবারে। জিবরিল আমিন বলেন, আমি নবী মুস্তাফার বাড়ির
কাছে ছিলাম, এমন সমাজে ফেরেশতাদের জামাতকে রেখে দিয়ে হুরিদেরকে রাখার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেলাম। আমি সিদরাতুল মুনতাহাতে চলে গেলাম। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর আমি যখন আল্লাহ পাকের কাছে আবেদন করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরিল শুনো, আমার নবীর কন্যার বিবাহ হবে, আজকে জান্নাতি মহিলার বিবাহ হবে রে জিবরিল। আর জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা আজকে দেলমোহরের জন্য রাজি হচ্ছে না। আমার নবী আজকে দেলমোহর 400 মিসকাল করেছে। জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা এই দেলমোহরে তাদের সন্তুষ্ট নয়, তাতে রাজি নয়। আজকে আমার নবীর কন্যা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আজকে যাতে রাজি, আমি আল্লাহ পাক তাতে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল আমার নবীর কন্যা জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা যাতে রাজি আছে, আমি আল্লাহ তাতে সন্তুষ্ট। আমার নবীকে যাওয়ার পর এই খবরটা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে জিবরিল আমিন আসতে আরম্ভ করলেন। জিবরিল আমিন আসার পর আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আর জান্নাত রানী ফাতেমা জেদ্দের মোহরে যাতে রাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাতেই সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক তাতে রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক তাতে সন্তুষ্ট হতে বলেছে। জান্নাত রানী ফাতেমা যেটা চাইছে আপনি সেটা ঘোষণা করে দেন, আপনি সেটা এলান করে দেন। আল্লাহর নবী জিবরাইলের কাছে খবরটা যখন পেয়ে গেলেন, নবী আমার সঙ্গে সঙ্গে এলান করে দিলেন, ও বিটি ফাতেমাতুজ জোহরা, তোমায় যে 400 মিসকালে তাদের সন্তুষ্ট নয়, তুমি 70,000 আমার গুনাহগার উম্মতিকে এই দেলমোহরের পরিবর্তে তুমি জান্নাতে প্রবেশ করাতে চাও, আমি তাতে সন্তুষ্ট হয়ে গেলাম। আমি তাতে সন্তুষ্ট। জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা আবার বললেন, আব্বা আপনি এবার বিবাহ করাতে আরম্ভ করেন, এতে আমি সন্তুষ্ট, আমি খুশি হয়ে গেছি। এটাই আমি চাইছিলাম, সমস্ত দুনিয়ার মানুষ মেয়েদের হবে দেলমোহর, টাকা পয়সা সোনা দানা চাঁদিতে, কিন্তু আমার হবে আলাদা। তাব্বা হুজুর, এবার আমি খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি, এবার আপনি বিবাহ করাতে আরম্ভ করে দেন। এমন সময়তে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিবাহ করাতে আরম্ভ করলাম। ফেরেশতারা ছিল, উকিল সাক্ষী সবাই ছিল। এমন সময়তে বিবাহের কাজটা যখন সমাপ্ত করা হলো, জান্নাতি হুরিরা সবাই আছে, আল্লাহ পাকের ফেরেশতারা সবাই রয়েছে। এমন সময়তে এই বিবাহের কাজটা যখন সমাপ্ত হলো, এমন সময়তে বরযাত্রীদেরকে বিরিয়ানি খাওয়াতে আরম্ভ করে দিলেন। নবীর তরফ থেকে যাদেরকে দাওয়াত নিমন্ত্রণ করা হয়েছিল, যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদেরকে খাওয়াতে আরম্ভ করা হলো। এমন সময়তে মুসলমান আল্লাহর নবী বলেন, কেমন সময়তে মানুষের যখন খাওয়া দাওয়া সমাপ্ত হলো, এই খাওয়া দাওয়া যখন সমাপ্ত হয়ে যায়, এবার বরযাত্রী যখন সবাই বাড়ি ফিরে যাবে এবং এবার যখন সঙ্গে নিয়ে যাবে, এমন সময়তে জান্নাত রানী ফাতেমাতুজ জোহরাকে এবার নবীর বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ আবু তালিবের বাড়ির দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী এই মনে মনে চিন্তা ভাবনা করতেছে, বরযাত্রী তো আসেছে, আমার জামাই আমার বিটিকে কিসে করে হয়তো নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে, না নিয়ে যাবে, এটার জন্য ভাবছেন। এমন সময়তে আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা সেই জায়গাতে উপস্থিত আছে। এমন সময়তে বরযাত্রীর ভিতরে ভাবছে, কি ব্যাপার, এবার তো খাওয়া দাওয়া সমাপ্ত হলো, এবার জান্নাত রানী ফাতেমাতুজ জোহরাকে তো নিয়ে যেতে হবে, তো পালকিতে নিয়ে যেতে হবে, তো কিভাবে নিয়ে যেতে হবে, কারা এই দুনিয়ার মানুষ বরযাত্রীর ভিতরে যারা পালকিটা ধরবে 4 জন ব্যক্তি। আর জান্নাত রানী ফাতেমাতুজ জোহরা সর্বদাই পর্দার সহিত থেকেছেন, চেহারাকে কেউ দেখেনি। আর যদি
আজকে জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরা দুনিয়ার মানুষ যদি পালকি ধরে তাহলে রাস্তাঘাটের চার দোকানে আলোচনা হবে কি জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরা কতটা ওয়েট, ওর ওজন কতটা হবে, কয় কিলো হবে, মানুষ মাথায় বোঝা যাবে বুঝতে পারে, বোঝা যায় কি 10 কিলো হবে না, 20 কিলো হবে না, 50 কেজি হবে। তো দুনিয়ার মানুষ যদি পালকিটা নিয়ে যায় তাহলে তো মানুষ জানতে পারবে কি জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরা মোটা না হালকা না পাতলা না মিডিয়াম, এটা তো মানুষ বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি চলে আসো 4 জন ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে, দুনিয়ার কোন পালকিতে জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরাকে চাপানো হবে না। আজকে দুনিয়ার পালকিতে যদি চাপানো হতো তাহলে মক্কা মদিনা বলে নয় সারা পৃথিবীর মানুষ আজকে এটাই জানতো কি জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরা আজকে একজন জান্নাতি মহিলা। তার সত্ত্বেও আজকে দুনিয়ার পালকিতে চাপানো হয়েছে, দুনিয়ার গাড়িতে চাপানো হয়েছে, এই কথাটা ইতিহাসের পাতাতে থেকে যাবে। ও জিবরিল তুমি 4 জন ফেরেশতাকে সঙ্গে করে নিয়ে আসো, আসার পর জান্নাত থেকে পালকিটা নিয়ে নাও। জান্নাতি পালকিতে আজকে আমার নবীর বাড়ি থেকে জিবরিল আজকে শ্বশুর বাড়ি যাবে জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরা। জিবরিল আমিন বলা ফেরেশতাদেরকে নিয়ে যে জান্নাত থেকে জান্নাতি আমি একটি পালকি নিয়ে নিলাম। পালকিটা তো সুন্দর পালকি ছিল, দুনিয়াতে কোথাও এরকম পালকি পাওয়া যাবে না গো। এমন সময়তে পালকি নিয়ে উপস্থিত করা হলো, এমন সময় আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরা কান্না করতেছেন এমন ভাবে কি অন্য মেয়েদের যখন বিবাহ হয় তাদেরকে সঙ্গে করে একটা মানুষ পাঠানো হয়, একজন মহিলাকে পাঠানো হয়, খালাকে বা নানিকে কিংবা দাদিকে ইত্যাদি কেউকে না কেউকে পাঠানো হয়। জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরা বলেন, আব্বা অনেকজনকে তো সঙ্গে করে পাঠানো হয়, তা আমার কি কাকে পাঠাবে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেটি তোমাকে একাই যেতে হবে, কোনো অসুবিধা নাই। যে জায়গাতে তুমি সারা জীবন থাকবে কোনো অসুবিধা নাই, তুমি একা চলে যাবে আমার জামাইয়ের সঙ্গে। তেমন সময়তে আল্লাহর নবী যখন বিদায় করে দিলেন এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কোহিনূর পাথর দিয়ে যে মালা তৈরি করা হয়েছিল ওই মালাটা আল্লাহর নবী দিয়েছিলেন এবং আল্লাহর নবী দিয়ে দিলেন এবং যে সমস্ত জিনিস কিছু উপহার হিসাবে আল্লাহর নবী জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরার হাতে তুলে দিলেন। এমন সময় আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়ে জান্নাতুল রানী ফাতেমাতুজ জোহরাকে পালকিতে চাপানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা 4 জন ফেরেশতা পালকিটা ধরার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা জিবরিল আমিন এই পালকিটা হযরত আলীর বাড়ি পর্যন্ত তোমাদেরকে পৌঁছে দিতে হবে। দুনিয়ার মানুষ যদি জানতে পারে যায় দুনিয়ার মানুষ পালকিটা নিয়ে গেলে অনেক রকম কথা আলোচনা হবে, তোমাদেরকে নিয়ে যেতে হবে আল্লাহ পাকের হুকুম মোতাবেক নবীর বাড়ি থেকে হযরত আলীর বাড়ি পর্যন্ত পালকিতে করে আল্লাহর ফেরেশতারা পৌঁছে দিলেন।